নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি তালের বড়া রেসিপি নিয়ে চলে আসলাম। সোমবারে শুভ জন্মাষ্টমী, লাড্ডু গোপালের কিন্তু তালের বড়া ভীষণ প্রিয় খাবার। তো একটা বড় সাইজের পাকা কুচকুচে কালো তাল নিয়ে নিয়েছি। তারপরে তালটাকে ধুয়ে দুবার তিনবার আছাড় মেরে তালটাকে ভেঙে নিলাম। বন্ধুরা, এই কালো কুচকুচে তাল কিন্তু খুব মিষ্টি হয়, তাই আপনারাও চেষ্টা করবেন এই রকম কালো কুচকুচে তালটা নেওয়ার। ভেতরটা দেখুন একদম গোল্ডেন কালার, পুরো পাকা হলুদ বা অরেঞ্জ যাই বলেন, এত সুন্দর কালার। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। তালের কালার নিজস্বই সুন্দর একটা কালার। বন্ধুরা, ফুল ভিডিওটি প্লিজ না টেনে দেখুন। আমি খুব ইজি প্রসেসে বা খুব সহজ পদ্ধতিতে তালের বড়া বানানো দেখাচ্ছি। তালটা ভেঙে নিয়ে আটিগুলো আলাদা করে তালের গা থেকে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। পাকা তাল অবশ্যই নেবেন, তাহলে খুব ইজিভাবে খোসাটা ছাড়ানো হয়ে যাবে। যারা নতুন ভাবছেন তালের বড়া বানাবেন, তারা এই ভিডিওটা পুরো দেখুন না টেনে, তাহলে খুব ভালোভাবেই আপনিও তালের বড়া বানাতে পারবেন। খুবই ইজি প্রসেসে দেখিয়েছি আর খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি। একদম উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম তুলতুলে তালের বড়া, খুবই লোভনীয় একটা রেসিপি। যেমন লাড্ডু গোপালের পছন্দ, সেরকম আমাদের অনেকেরই সকলেরই কিন্তু তালের বড়া ভীষণই প্রিয়। তো তালের বড়া এই ভাদ্র মাসেই কিন্তু তাল পাওয়া যায়, 12 মাস কিন্তু আর তাল পাওয়া যায় না। এবার তালের খোসাটা সব ছাড়িয়ে নিলাম। অল্প একটু হাতে জল নিয়ে তালের আঁটিগুলোকে একটু হাত দিয়ে চটকিয়ে নেব। হাত দিয়ে চটকিয়ে নিলে কি হবে বন্ধুরা, তালের মাড়িটা বা তালের কাতটা বের হতে সুবিধা হবে। অল্প একটু দেখুন, আমার ছেলেকে জল দিতে বলেছি, আমার ছেলে চিপি না খুলেই বোতল থেকে জল দিচ্ছে। যাই হোক বন্ধুরা, 2-4 চামচ মতো জল দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে দিচ্ছি। এবার চটকিয়ে আমি এই গ্রেটারে তালের মাড়িটাকে বের করে নেব। এই গ্রেটারটা বন্ধুরা পাতলা, আমি এটা ব্যবহার করি না, এটা খুব খতরনাক দেখেই মনে হয়, বা হাতে লাগলে কিন্তু হাত কেটে খুব সহজেই যাবে। তো আমি সেটা এখন কাজে লাগাচ্ছি। এই তালের মাড়িটা কিন্তু এই গ্রেটারে খুব ভালো ইজিভাবে আমার ঘষা হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন যেই রকম হোক একটা এইভাবে গ্রেটারে ঘষবেন, তাহলে খুব ইজিভাবে কিন্তু আর খুব তাড়াতাড়ি তালের মাড়িটা বের করা হয়ে যাবে। বা যার কাছে গ্রেটার নেই, তারা ঝুড়ি নিয়ে নেবেন বা ফুটো থালা নিয়ে নেবেন, দিয়ে এইভাবে ঘষে ঘষে বের করে নেবেন। কত ইজিভাবেই বন্ধুরা দেখুন তালের মাড়িটা বেরিয়ে যাচ্ছে। সরি। যখন তালের আঁটিটা সাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে এই তালের মাড়িতে এই আঁটিতে আর মাড়ি নেই, সেটাকে আমি আলাদা করে দেব। বন্ধুরা দেখুন, খুব ইজিভাবেই দেখাচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে একটা গ্রেটার নেবেন, তাহলে খুব সহজভাবে তালের মাড়িটা বের করতে পারবেন। এই দেখুন, আঁটিটা সাদা সাদা দেখতে হয়ে গেল। যেমন এই আঁটিগুলো দেখুন হলুদ, কিন্তু ওই আঁটিটা সাদা হয়ে গেল, তার মানে ওই আঁটিতে আর বেরোবে না। এবার আমি একটা গামলার মধ্যে তালের মাড়িটা তুলে রাখলাম। যে থালাতে আমি তালের মাড়িটা বের করছি, আঁটিতে লেগে যাচ্ছে বলে একটা গামলায় তুলে রেখেছি। সব মাড়িটা ইজিভাবে বেরিয়ে গেল। আর বন্ধুরা দেখুন, এই তালের মাড়িটা কিন্তু আর আলাদা ছাঁকনিতে ছাঁকতে হবে না। তার কারণ হচ্ছে এই দেখুন, গ্রেটারের সব ছিবড়াগুলো লেগে গেছে। এই যে তালের মধ্যে যে সুতো সুতো ব্যাপারটা থাকে, সেইটা এই দেখুন আলাদাভাবে এই সব একদম গ্রেটারে লেগে গেছে। সেই জন্যই বলছি আপনারাও গ্রেটারেই চেষ্টা করবেন এইভাবে তালের মাড়িটা বের করা। এবার গামলার মধ্যে নিয়ে নেব। একদম পুরো দেখুন একদম থকথকে মাড়ি, সেই জন্যই বললাম বেশি জল কিন্তু দেবেন না, তাহলে তালের মাড়িটা পাতলা হয়ে যাবে। এবার পুরো তালের মাড়িটা গামলায় নিয়ে নিলাম। এবার এখানে কিছু উপকরণ মিশিয়ে দেব। একটুও কিন্তু সুতোগুলো তালের মাড়িতে নেই। 10 টাকার সুজির প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বড় বাটির 1 বাটি চিনি, এখানে 250 গ্রাম মতো চিনি আছে। তবে আমার এই বড় তালটার মধ্যে 300 গ্রাম মতো চিনি লেগেছে। আমি এখানে 250 গ্রাম চিনি অ্যাড করেছি, বা পরেও আমাকে আরও 50 গ্রাম চিনি অ্যাড করতে হয়েছিল যখন আমি চেক করেছিলাম। তো বন্ধুরা, চিনি আর সুজিটা এইভাবে হাতা দিয়ে মিশিয়ে, বা হাত দিয়েও মেশালে কোনো অসুবিধা নেই, এইভাবে মিশিয়ে অল্প একটু জল লাগলো, মনে হলো টাইট লাগছে, তাই অল্প একটু জল দিলাম, কারণ সুজিটা কিন্তু ফুলে টাইট হয়ে যাবে, সেই জন্য এই মুহূর্তে একটু জল দিতেই হলো।
অল্প একটু 4 চা চামচ মতো জল দিলাম, দিয়ে মিশিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে আসলাম। 250 গ্রাম মতো আটা অ্যাড করেছি, 4 চা চামচ মতো চালের গুঁড়ো, হাফ চা চামচ মতো নুন, হাফ চা চামচ বেকিং পাউডার, তার থেকে হাফ চা চামচেরও কম বেকিং সোডা, আর 4 থেকে 5 চা চামচ মৌরি। আপনারা মৌরির কতটা পছন্দ করবেন সেই বুঝে অবশ্যই মৌরিটা অ্যাড করবেন। এই সময় এই প্রসেসটা কিন্তু হাত দিয়েই রেডি করতে হবে, হাতা দিয়ে কিন্তু রেডি হবে না। এবার হাত দিয়ে এইভাবে ভালো করে চটকিয়ে চটকিয়ে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু হুট করে কিন্তু জল মেশাবেন না। যদি মনে হয় টাইট বেশি লাগছে তাহলে অল্প অল্প করে একটু একটু করে জল দেবেন। তবে আমি মেশাতে মেশাতে আমার মনে হলো যে একটু জলের প্রয়োজন আছে, তো তাই আমি এখানে একটু জল কিন্তু অ্যাড করব। তবে কতটুকু জল অ্যাড করব আপনাদের আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। খুব ইজি প্রসেসে দেখাচ্ছি বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে। প্লিজ পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। দেখুন, হাতের ওপরে আমি একটু জল ঢেলে নিচ্ছি, এইটুকুই জল অ্যাড করলাম, জাস্ট 2 থেকে 3 চা চামচ মতো। এবার এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে 2 থেকে 4 মিনিট মতো। তাহলে বন্ধুরা ব্যাটার একদম রেডি। রান্নাঘরে চলে আসলাম, কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তেল যখন গরম হয়ে গেল, খুন্তি দিয়ে চারপাশে লাগিয়ে দিলাম। এবার হাতটা একটু জলে টাচ করে বড়াগুলো একটু একটু করে ছেড়ে দেবো। খুব বেশি মানে ব্যাটারটা দেব না, কারণ এটা বড়াগুলো কিন্তু ফুলবে। দেওয়ার পরে কিন্তু একদম খুন্তি বা হাতা কিছু টাচ করব না। দেখুন একা একাই কিন্তু বড়াগুলো ফুলে ওপর দিকে উঠে আসবে। যখন ওপর দিকে উঠে আসলো, এই সময় আমি খুন্তি দিয়ে একটু ঠেলা দিলেই কিন্তু বড়াগুলো একা একাই উল্টে পাল্টে যাবে। একদম বন্ধুরা ফুলে দেখুন টোপা টোপা হয়ে গেল, পুরো মনে হচ্ছে 10 টাকার রসগোল্লার সাইজ। আমি অল্প অল্প কিন্তু ব্যাটার ছেড়েছিলাম। খুন্তি দিয়ে প্রথমে একটু ঠেলে দিলাম, তারপর একটা ছান্তার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। তালের বড়া গোল্ডেন ব্রাউন করে ভাজলেই কিন্তু দেখতে ভালো লাগে, বেশি কালো যেন না হয়ে যায়। বেশি কালো হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এইভাবে হাতা হোক খুন্তি হোক দিয়ে একটু এইভাবেই নাড়াচাড়া করতে হবে, তাহলে সব দিকটা গোলভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। আর যদি নাড়াচাড়া না হয় একদিকে সাদা থেকে যাবে, একদিকে লাল হয়ে যাবে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে তেলটা ছেঁকে তুলে দিতে হবে। আমি একটা এই দেখুন হাতের জলটা টাচ করে আবারও বড়াগুলো ছাড়ছি। পুরো প্রসেসটা বন্ধুরা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে একটা পেপারের ওপরে বড়াগুলো আমি তুলে রাখছি, যাতে এক্সট্রা অয়েলটা এক্সট্রা তেলটা যাতে পেপারে সোক করে নেয়। আপনারা পেপার হোক কাপড় হোক চা টিস্যু হোক যা ইচ্ছে তাই দিয়েই তার উপরেই রাখতে পারেন। আবারও দেখুন, আর একটা কথা বলি, তেল যতটা থাকবে বড়া অবশ্যই তার থেকে কম ছাড়বেন, কারণ বড়াগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। একদম দেখুন ফুলে কিন্তু টোপা টোপা হয়ে যাচ্ছে, ঠিক বড় বড় রসগোল্লার মতো দেখতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে দেখুন। তো তেলটা যতটা আছে তার থেকে বড়া কম ছাড়বেন, একদম গ্যাদারিং করে ছাড়বেন না, তাহলে কিন্তু বড়াগুলো ফুলে বড় হতে পারবে না, গায়ে গায়ে লেগে যাবে। সেই জন্য বড়াগুলো ফোলার জন্য অবশ্যই কিন্তু জায়গা খালি রাখবেন। দেখুন তেল কতটা সাইড দিয়ে বেশি আছে, আমি কিন্তু বড়া কম ছেড়েছি যাতে বড়াগুলো ফুলতে পারে ভালো করে। যখন বড়া ছাড়বেন গ্যাসের ফ্লেমটা লো করে ছাড়বেন, তারপরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন। 1 মিনিট থেকে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো করে ভাজবেন, তারপরে গ্যাসের ফ্লেম হাই করে নাড়াচাড়া করে রেড ব্রাউন করে বা গোল্ডেন ব্রাউন করে তুলে নেবেন। দেখুন বড়াগুলো আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে ঠিক ছাড়তে হবে। হাতটা একটু জলে টাচ করে নেবেন, তাহলে বড়াগুলো কিন্তু ইজিভাবেই কিন্তু হাত থেকে ছেড়ে যাবে। দেখেছেন বন্ধুরা, দেখুন বড়াটা যখন হয়ে আসবে তেল থেকে দেখুন নিচ থেকে পুরো ভেসে উঠছে, তার মানে ব্যাটারটা খুব ভালো রেডি করা হয়েছে। তবে এখানে কিন্তু আপনারা চাইলে নারকেল কুড়া অ্যাড করতে পারেন, আমি নারকেল অ্যাড করিনি কারণ নারকেল ছাড়াই করেছি। এর আগেও আমার তালের বড়া বা তালের দুধ পুলি রেসিপি শেয়ার করা আছে, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। সেই রেসিপিটাই তালের বড়াতে কিন্তু আমার নারকেল দেওয়া আছে। তবে যাদের গ্যাস অম্বল আছে তারা কিন্তু নারকেল ছাড়াই তালের বড়াটা খাবেন, কারণ যাদের গ্যাস অম্বল আছে তালের বড়াতে নারকেল দিলে কিন্তু মানে তালের বড়া যখন খাবেন কিন্তু গলাবুক জ্বালা করে, তা নারকেল দিলে অবশ্যই টেস্ট আরও বেশি হয়। তবে আমি নারকেল ছাড়া করেছি বন্ধুরা, তাতেও কিন্তু ভীষণই সুস্বাদু টেস্ট হয়েছে। তালের বড়া এই প্রসেসে যদি বানান খুবই খেতে ভালো হবে।
ওপর থেকে হবে মুচমুচে, ভেতর থেকে হবে নরম তুলতুলে। আমার সব বড়া ভাজা হয়ে গেল বন্ধুরা। দেখুন একটা পেপারে রেখেছি তেলটা যাতে সোপ করে নেয়। বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।